দীপচন্দ্র দাস কি অবমাননা করেছে, কোথায় আছে এর প্রমাণ? জানা গেছে যে সে স্মার্টফোন ব্যবহার করতো না, সে বাটন ফোন ব্যবহার করত। বাটন মোবাইলে ফেসবুক, ইউটিউব ইত্যাদি কোনো রকম সোশ্যাল কমার্শিয়াল প্ল্যাটফর্ম নেই। তাহলে সে ভার্চুয়াল লাইফে কোনো কিছু বলেনি, এটা খুবই স্বাভাবিক। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি মহানবী, হ্যাঁ তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাহ সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহের ভালুকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 7 জনকে আটক করেছে র্যাব। হাতে আটক হয়েছেন 3 জন। কাকে কি বলেছে, সাক্ষী কোনো রকম যাচাই না করে এতগুলো মানুষ একটি মানুষকে পুড়িয়ে মারলো, উল্লাস করলো, এসব কি কোনো কিছু জেনে বা যাচাই বাছাই না করে এসব কাজ করছে? গতকাল যে হিন্দু ধর্মাবলম্বী ছেলেটিকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে তুলে জীবন্ত পুড়িয়ে মেরেছে, সে মূলত কোনো ধর্ম নিয়ে কোনো কিছু বলেনি। হিন্দু ছেলেটি সে নিজ যোগ্যতায় গার্মেন্টসের সুপারভাইজার পদ পেয়েছিলেন, কিন্তু আরও 3 জন মুসলিম ছেলে টাকার লেনদেন করেও সেই সুপারভাইজার পদ পায়নি। তাই তাকে ডেকে নিয়ে গিয়ে কিছু মানুষের সামনে গুজব ছড়িয়ে দেয়, এই ছেলেটা আমাদের নিয়ে অবমাননা করেছে। উৎসুক জনতা কোনো কিছু না ভেবেই সে অসহায়ের মতো খাড়ে আসছিল, তারে সুযোগ দাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানোর পরে ওরে আগুন দিছে। ঘরের মতো একজন ছেলে আছে, একটা খালি বাটা মোবাইল চালাইছো।